হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। দেখো, তোমাদের আগের দিনকে করিয়েছিলাম PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ক্লার্কশিপ স্পেশাল। শুধুমাত্র ক্লার্কশিপের জন্য না, এটা তোমাদের WBP যারা সামনে কনস্টেবল দিতে চলেছো, KP কনস্টেবল, এটা সবার জন্যই খুব বেনিফিশিয়াল। কারণ যে কোনো এক্সামই হোক না কেন, সব এক্সামের ক্ষেত্রেই তোমাদের, দেখো বুঝতেই পারছো আজকে আমি কি করাবো তোমাদের। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে গেলে তোমরা সবাই কম বেশি জানো, যারা জানো না তাদেরকে বলে দিই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মানে হচ্ছে কোনো একটা অর্থের একটি সংক্ষিপ্ত শব্দ, ঠিক আছে? সেগুলোকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বলে থাকি, এবং এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য, ঠিক আছে? তো বেশি দেরি না করে আমরা আজকে লেসনটা শুরু করি। আমি একদিন করে তোমাদের একটা চ্যাপ্টার, ঠিক আছে, আর পরের দিন করে মানে একটা অল্টারনেট ডেজ করে করে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস তোমাদের ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তো যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা যারা ভাবছো যে ইংলিশে তুমি দুর্বল, তোমার ইংলিশের প্রিপারেশন খুব ভালো করার দরকার, তাহলে আমাদের নতুন যে ব্যাচটা স্টার্ট হচ্ছে, অলরেডি একটা ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে? যারা ভাবছো যে নতুন ব্যাচে অ্যাডমিশন নেবে তারা দেরি না করে, তোমাদের আমি এখানে নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, সেই নাম্বারটা দেখে তুমি সেখানে কল অথবা জয়েন করে নিতে পারো। তোমার 299 রুপিস অ্যাডমিশন ফিস পড়বে এবং মান্থলি 100 টাকা করে ফিস দিতে হবে, ঠিক আছে? খুবই রিজনেবল, যাতে সবার সাধ্যের মধ্যে হয়, সবাই যাতে পড়তে পারে সেই রকমভাবেই একটা ফিস সেট করে রাখা হয়েছে। তো ঠিক আছে, বেশি লেট না করে দেখো আমাদের প্রথম প্রশ্নটা এখানে কি আছে। প্যাট্রিসাইড, ঠিক আছে? প্যাট্রিসাইড হচ্ছে প্রথম আমাদের শব্দ। দেখে নাও প্যাট্রিসাইডের মিনিং এখানে কি আছে। কিলিং ওয়ান্স ফাদার। আর একটা কথা বলে রাখি, এখানে যেই সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আমি এখন করাবো সেগুলো সবকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা, ঠিক আছে? মানে এগুলো সবকটাই ভীষণ গুরুত্বপূর্ণ, কেউ একটাও স্কিপ করবে না, ঠিক আছে? তো সেকেন্ডটা দেখো, ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড এটার মানে কি হচ্ছে দেখো, কিলিং ওয়ান্স মাদার, মানে নিজের মাকে হত্যা করাকে বলা হচ্ছে ম্যাট্রিসাইড। আচ্ছা, নেক্সট দেখো ফিলিসাইড। ফিলিসাইড মানে হচ্ছে কিলিং ওয়ান্স সান, যে নিজের ছেলেকে মেরে ফেলেছে বা যে মেরে ফেলে সেই ব্যক্তিকে বলা হচ্ছে ফিলিসাইড, বা সেই ঘটনাকে বলা হচ্ছে ফিলিসাইড। আচ্ছা, নেক্সট দেখো প্রোলিসাইড। প্রোলিসাইড এই ধরনের সুইসাইড, প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, ফিলিসাইড, প্রোলিসাইড এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং তুমি প্রিভিয়াস ইয়ার যে কোনো যদি খোলো যে কোনো এক্সামসের ক্ষেত্রে তুমি এই ধরনের কিন্তু ওয়ার্ড দেখতে পাবে, ঠিক আছে? তো দেখে নাও প্রোলিসাইডের মানে কি আছে। কিলিং ওয়ান্স ডটার, ঠিক আছে? নেক্সট দেখো ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড অর্থাৎ কি, কিলিং ওয়ান্স ব্রাদার। আশা করছি খুব শর্ট এবং খুব সুন্দর করে গোছানো একটা নোটস তোমাদের জন্য ক্রিয়েট করেছি, যেটাতে তুমি আশা করছি মানে ডিফিকাল্টিস ফেস করবে না পড়তে এবং বুঝতে। আমি তোমাদের বলেও বুঝিয়ে দিচ্ছি সবকটা, তবে কি সম্ভব হয় না একটা ভিডিওর মধ্যে করানো। যতগুলো পসিবল হবে আমি চেষ্টা করব তোমাদের জন্য ততগুলো তোমাদেরকে করিয়ে দেওয়ার। আর সবাই এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? এবং সবাই সেটা বাড়িতে পরে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের এগুলোর মিনিংটা বুঝতে এবং জানতে ইজি হয়। নেক্সট দেখো সরোরিসাইড, ঠিক আছে? কিলিং ওয়ান্স সিস্টার মিনস সরোরিসাইড। নেক্সট দেখো ভিরিসাইড। ভিরিসাইড। ভিরিসাইড মানে এখানে কি বোঝাচ্ছে, কিলিং ওয়ান্স হাজব্যান্ড। কিলিং ওয়ান্স হাজব্যান্ড হচ্ছে ভেরিসাইড। আচ্ছা, নেক্সট কি আছে, প্যারিসাইড। প্যারিসাইড এটার মানে কি, কিলিং ওয়ান্স রিলেটিভ। প্যারিসাইড মানে হচ্ছে কিলিং ওয়ান্স রিলেটিভ। নেক্সট ওয়ান দেখো অ্যাম্বিসাইড। অ্যাম্বিসাইড হচ্ছে কিলিং ওয়ান্স ফ্রেন্ড। কিলিং ওয়ান্স ফ্রেন্ড কল অ্যাম্বিসাইড, ওকে? নেক্সট ওয়ান দেখো হোমিসাইড। হোমিসাইড কিলিং হিউম্যান বিং। যারা হিউম্যান বিংকে কিলিং করছে তাদেরকে বলছে হোমিসাইড। নেক্সট দেখো হ্যারিসাইড। হ্যারিসাইড মানে কি, কিলিং আ মাস্টার। কিলিং আ মাস্টার। নেক্সট ওয়ান হচ্ছে রেজিসাইড। রেজিসাইড, ঠিক আছে? কিলিং আ কিং। কিলিং আ কিংকে বলছে রেজিসাইড। দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে?
রেজিসাইড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের একটু স্টার মার্ক মেরে নিও সবাই। আচ্ছা, এইটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ইনফ্যান্টিসাইড, ঠিক আছে, এগুলো বেশি আসে, ইনফ্যান্টিসাইড। ওকে, তাহলে পরবর্তীটা দেখো, জেনোসাইড, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাগেন, ঠিক আছে। জেনোসাইড, জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে কিলিং পিপল অফ আ স্পেসিফিক এরিয়া। রেস, এটা রেস হবে না, এটা এরিয়া হবে। হ্যাঁ, এটা এই জায়গাটাই তো চলে এসেছে, এখানটা কিন্তু কিলিং পিপল অফ আ স্পেসিফিক এরিয়া, এরিয়া হবে, মানে গোটা একটা জনবসতি, গোটা একটা জনসমাজ, গোটা একটা জাতি বা একটা হিউজ পিপল কোনো জায়গার যদি তুমি কিলিং হচ্ছে তাহলে সেটাকে বলছি জেনোসাইড, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীটা দেখো, সুইসাইড। সুইসাইড বলতে কি বোঝাচ্ছে? সেলফ কিলিং। সুইসাইড বলতে কি বোঝাচ্ছে? সেলফ কিলিং। আচ্ছা, টাইরানিসাইড, এটা কি হচ্ছে? কিলিং আ রুলার, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা দেখো, অঙ্কোলজি। অঙ্কোলজি, ঠিক আছে, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্যাথোলজি, এন্টোমোলজি, পোমোলজি, অর্নিথোলজি, মরফোলজি, এখানে সবকটাই খুব ইম্পর্টেন্ট আছে। অঙ্কোলজিটা দেখো, স্টাডি অফ ক্যান্সার। স্টাডি অফ ক্যান্সারকে বলছে অঙ্কোলজি, আর ক্যান্সার বিশেষজ্ঞদের কি বলে? অঙ্কোলজিস্ট, তাই তো। প্যাথোলজি, দেখো প্যাথোলজি কি বোঝাচ্ছে এখানে? স্টাডি অফ ডিজিজেস, মানে তোমার শারীরিক কোনো কিছু দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যে রোগ হয়েছে সেটাকে খুঁজে পাওয়ার যে বিজ্ঞান, তাকেই বলছে প্যাথোলজি, ঠিক আছে, প্যাথোলজি। আর যারা প্যাথোলজিক্যালি যে সমস্ত ডাক্তাররা কাজ করেন তাদেরকে বলে প্যাথোলজিস্ট, তাই তো। দেখো, এন্টোমোলজি। এন্টোমোলজি মানে কি? স্টাডি অফ ইনসেক্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পোমোলজি, দেখো পোমোলজি, স্টাডি অফ ফ্রুটস, স্টাডি অফ ফ্রুটসকে বলছে পোমোলজি, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখো, অর্নিথোলজি। অর্নিথোলজি, স্টাডি অফ বার্ডস, স্টাডি অফ বার্ডস ইজ কল্ড অর্নিথোলজি। দেখো, মরফোলজি। মরফোলজি, স্টাডি অফ অর্গানসকে বোঝাচ্ছে মরফোলজি। আচ্ছা, পরবর্তীগুলো দেখো, নিউরোলজি, স্টাডি অফ নার্ভস, স্টাডি অফ নার্ভসকে বোঝাচ্ছে নিউরোলজি। মাইকোলজি বোঝাচ্ছে স্টাডি অফ ফাঙ্গি, স্টাডি অফ ফাঙ্গিকে বোঝাচ্ছে মাইকোলজি। ভাইরোলজিকে দেখো, ভাইরোলজি ইজ ভেরি কমন, বেসিক অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। ভাইরোলজি, হেমাটোলজি, জুওলজি, বটানি, দিস ফোর আর লাইক রিয়েলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভাইরোলজি দেখো কি বোঝাচ্ছে? স্টাডি অফ ভাইরাস। হেমাটোলজি বোঝাচ্ছে স্টাডি অফ ব্লাড। জুওলজি বোঝাচ্ছে স্টাডি অফ অ্যানিমালস। আর এইটা কি বোঝাচ্ছে? বটানি বোঝাচ্ছে স্টাডি অফ প্লান্টস। লাস্টেরটা দেখো কি আছে? বায়োলজি, স্টাডি অফ অর্গানিজম কে বোঝাচ্ছে বায়োলজি। তো এই ছিল তোমাদের আজকে মোটামুটি কিছু তোমাদের স্টাডি মেটেরিয়াল, যেগুলো এখানে অনলাইনে তোমাদেরকে করানোর ব্যবস্থা করলাম। এবার দেখো, সব কটা এখানে পসিবল হয় না দেখানো, বা সব ক্লাসেস এখানে করিয়ে দেওয়াটা সম্ভব হয় না, কারণ আমাদের অফলাইন অনলাইন দুটোই ব্যাচ আছে। তো অনলাইন যেই ব্যাচ আছে সেখানে অলরেডি ক্লাসেস শুরু হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ ওপেনিং হবে পুজোর পর থেকে। যারা যারা ভাবছো অ্যাডমিশন নেবে, পুজোর জন্য অফার চলছে, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারো। এবং যারা ভাবছো যে আমি পড়বো, ক্লাসেস কিভাবে হবে, ভালো মন্দ, সেই সমস্ত ডিটেলস তুমি কন্ট্যাক্ট করবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে সমস্ত কিছু ডিটেলস জিজ্ঞাসা করে নেবে, তোমাকে ভালোভাবে সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।